তো কেউ চিনে না, তার ঠিকানা সে সঠিকভাবে বলতে পারে না। আমাদের পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে, চিকিৎসা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, ওনারা ওনাকে পরিষ্কার করে গোসল করাবে, ওনারা উদ্যোগ নিয়েছে আর কি। তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। দেখেন এই যে আরেকজন ভাই আসছে, ওনারা ধরে নিয়ে যেতেছে, হচ্ছে ওনার পরনে কোনো পোশাকও নাই। তো ওনারা ওনাদেরকে ঠাই দিয়ে এবং ওনার পরিষ্কারের ব্যবস্থা করাইতেছে ইউনিয়ন পরিষদের সামনে। এই যে আচ্ছা ভাই আপনারা বলেন যে ভাই রুগীটা আছে না, জি প্রায় এক সপ্তাহ এই 15 দিন যাবত, জি আমাদের চেয়ারম্যানও অনেক কিছু দিছেও, হ্যাঁ হ্যাঁ ওনার কম্বল পোশাক আশাক দিছে অনেক কিছু, জি আর শেষ শরীর আছে না, জি অনেক গন্ধ ধরে দিয়েছে। জি আসলে সে তো মানুষ, জি জি এই হিসাবে তার আমরা একটু যত্ন করানো লাগে। হ্যাঁ হ্যাঁ আর আমরা আমাদের চেয়ারম্যানের বর্তমানে কিছু কাপড় চোপড়ও দিছে, গঞ্জি গঞ্জি দিছে, এটি পরাইয়া জি আমরা তার এখন সরকারি হাসপাতালে লিয়ে যাবো। জি আমরা চেয়ারম্যান সাহেব নির্দেশ করতে আর মহোদয়কে জানানো হয়েছে, জি মানে ওনারা বলছে যে আমরা সরকারি হাসপাতালে নেওয়ার জন্য। এমনি কি ওনাকে ঠিক ঠিকানা পাওয়া গেছে? না না, যাই হোক আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, আর এই যে আমাদের মানবিক ভাইয়েরা ওনাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই বেশি বেশি শেয়ার করবেন। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম হল পুরালি কমিটি। আমার এই পেজের মধ্যে আসলে এই ভিডিওটা আপলোড করা হইব। জি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবাই শেয়ার করে দিবেন। আর যদি এই ব্যক্তিটার কেউ চিনে থাকেন জি তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, এই চেহারাটা একটু দেখাই। আমরা ওই যে ব্যক্তির চেহারা দেখাইতেছি, এই যে দেখেন। আপনি কি কোন কথা বলতে পারেন? ওনার ভিডিওটা সবাই শেয়ার করবেন প্লিজ, সবার কাছে আমার মিনিত আবেদন, সবাই ভিডিওটি শেয়ার করবেন। ভাইরা ওনারা আল্লাহর দিকে তাকায় ওনাকে গোসল করাতেছেন। যাই হোক, মানুষ মানুষের জন্য একজন ওই দেখার উচিত। এই যে ওনার কোনো খোঁজখবর নাই বা ওনার ঠিকানা নাই, উনি পরিবারহীন আছে। এখানে বুল্লা ইউনিয়ন অফিসের সামনে ছিল এতদিন, কেউ ওনাকে মানে সবাই দেখছে কিন্তু কেউ ওনাকে গোসল করানো বা ওনাকে পরিষ্কার করানোর মতো কেউ মন মানসিকতা নেই নাই। তো আমাদের এই যে বুল্লা ইউনিয়ন অফিসের স্বেচ্ছাসেবক ভাইরা ওনার এই যে পরিষ্কার বা পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নিয়েছে ওনারা। তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যাতে বিশেষ করতে হলে ভাই আমরা তো একদিন মরতে হবে অবশ্যই, এই ধারণা চিন্তা করে আসলে এই লোকটা প্রায় 15-20 দিন যাবত করে এই জায়গার মধ্যে। আসলে মানুষ যখন মানুষের মতো সুন্দরও নাই বেসুন্দরও নাই, মানুষ যখন আসলে দুর্বলতা হয়ে যায় তখন কিন্তু মানুষ একটা বেসুন্দর হয়ে যাবে। এই হিসাবে ওনারা কেউ ধরতেও চায় না, কেউ মানে পুজো করতে পারে না, বুঝছেন না। আর ওনার শরীরের মধ্যে অনেক গন্ধ ধরে লেগেছে। আমি আসলে আজকে আমার চেয়ারম্যান সাহেব কোয়ার পরে যে আমার সচিব সাহেবও বলছে যে ওনারা একটা ভালোভাবে পরিষ্কার করে মানে হসপিটালের মধ্যে নেওয়ার জন্য, জি খাওয়ানোর জন্য অনেক কিছু ইয়ে করতেছে, কিন্তু খাইতে পারতেছে না, খাইতেও পারে না, খাওয়ান পাওয়া না। যাই হোক দর্শকরা আপনারা শুনছেন, ওনার পেটে অনেক খিদা, ওনার ক্ষুধা থাকার কারণে উনি খাইতে পানায় না, খাওয়ার কারণে ওনার শরীরের অবস্থা দেখেন। এই যে শরীরটা পুরা মুরগো যে হাড্ডি হাড্ডি সব দেখা যায়। এই যে আর এখানে থাকেন নাকি? এখানে থাকেন। তো ওনাকে আপনারা মানে কতদিন যাবত এখানে দেখছেন? আজকে মনে হয় 8-10 দিন। ও, তো ওনাকে কেউ কোনো মানে কোনো ভালো মন্দ কেউ জিজ্ঞেস করে নাই নাকি? ওনাকে মানে ভালো মন্দ কেউ কিছু করার উদ্যোগ নেই? কেউ জিজ্ঞেস করে নাই। ও, তো আমরা জিজ্ঞাসি বাড়ি ঘর ঘুমানো, সে বলতে পারে না, তো বলতে পারে না। এরপরে একবার আপনার ওইটা আপনার আমরা ভূতমা ফোন দিয়েছি আমরা তার ইয়ে মেজে, সে গার্জেন না করছে। আপনারা যে দেখতেছেন ওনাকে সবাই অনেকেই দেখছে, কিন্তু দেখার পরে কেউ ওনাকে এভাবে গোসল করানোর জন্য বা ওনাকে খাবার ফেললে খাবার করানোর জন্য কেউ উদ্যোগ নেই নাই। ওইটা আমাদের বাইরের মধ্যে আগ্রহ নিচ্ছে, বাইরের জন্য সবাই দোয়া করবেন। ওদের মনে শরীর সিলে গেছে, আপনার দেখেন শরীরটা সিলে গেছে, একভাবে সবসময় শুয়ে ছিল, ওনার শরীরটা মধ্যে সিলে গেছে। আর এখন ওনার শরীর এত পরিমাণে দুর্বল হয়েছে, দুর্বলতার কারণে পানি কিন্তু স্বাভাবিক পানি, তারপরে উনি কাঁপতেছে শীতে, দেখছেন। তো যাই হোক আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, মানুষ মানুষের জন্য আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। প্রচন্ড ধরে গেছে, এই যে পাশে দেখেন এই জায়গাটা গা হয়ে গেছে, এভাবে আছে, উনিও অসুস্থ অবস্থায় আছে। তো ওনাকে এখন চিকিৎসা করানো হবে আমাদের বুল্লা ইউনিয়নের 8 নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে। এটা হচ্ছে হবিগঞ্জ জেলা মাধবপুর থানা বুল্লা ইউনিয়ন অফিস। তো ওনাকে এখান থেকে চিকিৎসা চালানো হবে। আর ভিডিওটা সবাই শেয়ার করবেন, ওনার আত্মীয় স্বজন যাতে ওনাকে
কাছে নেই, এরকম একটা প্রসেস করবেন আপনারা। হ্যাঁ কোন যদি আসলে উনার গার্জেন কেউ থাকেন জি। আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই মুহূর্তে মাধবপুর সদর হাসপাতাল নিয়ে যেতেছি, আমাদের চেয়ারম্যান সাহেবের আদেশ এবং আমাদের ইউনিয়ন পরিষদের সচিব সাহেবেরও আদেশ। আমরা অনেক টাকা পয়সা খরচ করছি, আর চেয়ারম্যান সাহেব অনেক করছেন। আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হবে, হ্যাঁ আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ওনাকে একটা ট্রাউজার পরানো হয়েছে দেখেন, ওনাকে আগের চাইতে অনেক সুন্দর দেখা যাইতেছে। আর ওনাকে তেল মাখাইবে, তারপরে একটা গেঞ্জি আছে, গেঞ্জিটা পরাইব। পরানোর পরে ওনাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবে, ওনার চিকিৎসা চালানো হবে। যাই হোক, এখন ওনাদেরকে ওই যে বাইরা গোসল দিয়ে পরিষ্কার করেছে, পরিষ্কার করানোর পরে কাপড় পোশাক করা নিয়েছে। এখন ওনাকে চিকিৎসা করানোর জন্য আমরা ওই যে চেয়ারম্যানের পক্ষ থেকে বাইরা ডাক্তারের কাছে নিয়ে যাবে, ওনাকে চিকিৎসা করাবে। আর সকলে ভিডিওর পেজের থেকে ভিডিও যে ছাড়া হবে সকলে শেয়ার করবেন। সকলে শেয়ার করার পরে ওনার আত্মীয় স্বজন যদি ওনাকে পেয়ে যদি ওনাকে নিয়ে যায় তাহলে উনি খুব ভালো থাকবে, এটাই। আসসালামাইকুম। আমাদের পরিচিত কেউ চিনে না, তার ঠিকানা সে সঠিকভাবে বলতে পারে না। আমাদের পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব চিকিৎসা ব্যবস্থা নিয়েছে, চিকিৎসা ব্যবস্থা নিয়েছে। যারা বিত্তবান ব্যক্তিরা আছেন বা যারা চিনে তার ঠিকানাটা দয়া করে যারা ফেসবুকে ছাড়তেছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর পারলে তারা যতটুকু পারা যায় সহযোগিতা করার চেষ্টা করবেন। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এটাই অনুরোধ। আর এখানে আমার সিনিয়র মেম্বার সাহেব আছে, মেম্বার, উনি দুটি কথা বলবেন ওনার জন্য। আসসালামু আলাইকুম। উনি আসবা কতদিন ধরে? এক সপ্তাহ, প্রায় 15 দিন। প্রায় 15 দিন ধরে আমাদের ইউনিয়ন পরিষদে সে হয়েছে। এর কোনো গার্জেন নাই, সে কথা বলতে পারে না। এই কারণে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে অনেক সহযোগিতা করছে, খাবার সবর দিছে, সে ওষুধ পানি দিছে। কিন্তু দয়া করে যে ফেসবুকে দিলে সে কোনো গার্জেন থাকে, আমরা দয়া করে সে আমরা মাধবপুর দিবেন, মাধবপুর সদর সারা হ্যান্ডওভার করে দিচ্ছি, আপনারা খোঁজ করে নেওয়া যাবেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আমরা মাধবপুর উপজেলা সরকারি হসপিটালে, যেখানে আমাদের সরকারি হসপিটালের সামনে যে এই মুহূর্তে আমাদের রুগীর চিকিৎসা করতে স্যালাইন লাগাইতেছে আমাদের নার্সগুলা। আসলে এমন সবাই হইতে পারে, আসলে আজকে ওনার কালকে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।